বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালোই আছি। অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সবার প্রতি ভালোবাসা রইল। এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, গাছ থেকে যখন আমরা আম পাড়ি কিন্তু অনেক আমগুলো একদম পড়ে থেতে যায় এবং ফেটে যায়। এই ফেটা আমি আজকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। একদম পাকাও না, একদম কাঁচাও না, এরকম একটা আমের মধ্যে আম দিয়ে আমি আজকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আর আম আমরা বাড়িতে কেটে সুন্দর কাসুন্ত দিয়ে কীভাবে মেখে খাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো ভাইয়া আপুরা, আপনাদের সাথে কথা বলার সময় আমি অনেক কথাই ভুলে যাই, আপনারাও ভুলে যান একটা লাইক দিতে। প্লিজ আপনার একটা সুন্দর হার্ট দিয়ে আমার একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে। তো আমি এখন আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখেছেন ঘরটা একদম এখন টিনটুন লাগানো হয়েছে। এখন ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি এখন পানি দিয়ে একটু গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে টিনের সাইড দিয়ে পানি দিলে নিচে নেমে যায়। আর এভাবে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো ভাই আপুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এদিকে দেখেন আমার ঘরের সামনের যে ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু আমি পুরো ঘরটা, সমস্ত ঘরটাকে এভাবে কিন্তু আমি একদম পানি দিয়ে দিয়ে একদম ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করলে অনেকটা পরিষ্কার হয়। তারপরে আমি মুছে নেব। দেখেন কত ময়লা ছিল, এত ময়লার মধ্যে কোনো কিন্তু কাজ করা যায় না, অনেক সমস্যা হয়ে যায়। আসলে অনেক কাজ জমা হয়ে গেছে। এদিকে ধান সেদ্ধ করা, এদিকে আমার এই সব কাজগুলো সব মিলে একদম হযবরল অবস্থার মধ্যে আছি। তো আমার ঘরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরকে আমি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখেন একদম পরিষ্কার, কোনো ফার্নিচার কিন্তু এখন আনানো হয়নি। আর সেই ফার্নিচারগুলো সব কিছু মুছে মুছে আনতে হবে। আর আমি খাটটা একদম পরিষ্কার করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর কোথায় কোন জিনিসটা রাখলে যে ভালো লাগবে আমি আসলেও এখনও বুঝতে পারছি না। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জিনিসটা কোথায় রাখলে ভালো হবে। আমি আপাতত আপনাদের সাথে আমি যেভাবে রেখেছি সেটাই শেয়ার করলাম। আর আলমারিটা আমি এই সাইডে রেখেছি। আর এদিকে দেখেন আমার ধান সিদ্ধ, অনেকগুলো ধান সিদ্ধ করতে হয়েছে। এদিকে সোফা সব বের করে রেখেছিলাম রান্নাঘরে, আপনাদের সাথে তো এর আগে দেখিয়েছি। রান্নাঘর থেকে নিয়ে আসে এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ক্যামেরায় ছবি তুলছি বলে যে বোঝা যাচ্ছে যে আমি কোনো কাজ করছি না, আসলে ক্যামেরাতে একটু ক্যামেরাবন্দি করার জন্য এরকম হচ্ছে। তো আলমারিটা ওই সাইডে ছিল, এটা টেনে এই সাইডে নিয়ে আসা হলো। আর এই যে সোফাটা আমরা এই সাইডে রাখবো, আগে ওই দিকে ছিল এখন এই দিকে রাখবো। আর এদিকে আমি দেখেন এই যে মোটর সাইকেলটা রাখা হয়েছে। মোটর সাইকেল রাখলে কিন্তু আসলেও এদিকে রাখলে কেমন দুইটা ভাগ ভাগ দেখা যায়। সেই জন্য আমি এই সাইডে মোটর সাইকেল রাখার জন্য একটু জায়গা রাখলাম, কারণ মোটর সাইকেলও কিন্তু একটা ফার্নিচার একটা অংশ, কারণ এটা ছাড়া আমাদের চলেই না। অফিসে যেতে গেলে অবশ্যই মোটর সাইকেল লাগে, এটাও কিন্তু অবহেলা করা যাবে না, কারণ এটা আমাদের বিশেষ প্রয়োজন, যে কোনো সময় এটা আমাদের প্রয়োজন হয়। তো এদিকে দেখেন আমার সোফার যে ফোমগুলো আছে, দেখেন কি একটা হযবরল অবস্থার মধ্যে রাখছি। আর দেখেন এই যে ধান সাইডে, এগুলো ধান, এদিকে সুপারি। আর এই ঘরটাও কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে। সব কিছু গুছাতে কিন্তু আমার বেশ কিছুদিন সময় লেগে যাবে, কি যে একটা অস্থিরতা। আর দেখেন এই যে আলমারি টালমারি সব কিছু দিকে রেখেছি, ওয়ার্ড্রোব আর সুতারদের সব যন্ত্রপাতি রেখে দিয়েছি। তো এই সোফার এইদিকে এইটা রেখেছি, 3টা ডয়ার এদিকে রেখেছি আর একটা এদিকে রেখেছি। আর এদিকে দেখেন আমও পেকে গেছে, সব আম আমি পেরে নিচ্ছি। আজকে ঝাঁকি দিয়ে আমগুলো পাড়া হচ্ছে। এখন ঝাঁকি দিয়ে আম পারলে দেখেন কি অবস্থা হয়, প্রত্যেকটা আমই কিন্তু একদম ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, একটা আমও কিন্তু ভালো যাচ্ছে না। দেখেন একদম সব আমগুলো ফেটে যাচ্ছে। এভাবে কিন্তু আসলে পাকা আমগুলো খাওয়া খুব কষ্টকর। আজকে খেয়ে ফেলতে হবে অথবা আচার বানাতে হবে, একটা কিছু করতে হবে। প্রচুর আম কিন্তু আমাদের, কিন্তু গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ, এই গাছে কিন্তু প্রচুর আম আসে। দেখেন কতগুলো আম আমরা পেরেছি। এই ঝাঁকি দিয়ে পারতে হয়, কারণ আমাদের এখন যে আম পাড়ার যে কোটা বলে সেটা কিন্তু বানানো হয় নাই। ব্যাগ দিয়ে আমি একটা কোটা বানাই, সেটা বানালেই কিন্তু আমগুলো একদম ফ্রেশ আম পেতাম, কিন্তু আসলে সেই আম বানানো হয়নি, সেই জন্যে এই আমগুলো একদম ফেটে যাচ্ছে। তো এই আম দিয়ে আমি আজকে আমরা কিছুটা আম ভর্তা খাবো।
যে একদম পাকা আমগুলা কেটে নিয়েছি। আর এই যে দেখেন কাসুন্দি দিয়ে আম ভর্তাটা মেখে নিয়েছি, একটু লবণ দিয়ে কাসুন্দি দিয়ে আম ভর্তা মেখে নিয়েছি। এই কাসুন্দিটা কিন্তু আমাদের বাড়ির হাতের তৈরি কাসুন্দি, আমার একটা ভাবি বানিয়েছে, আমি বানাতে পারিনি, সে আমাদের দিয়েছে। এত ব্যস্ততার মধ্যে কাসুন্দি বানানো সম্ভব হয়নি, সেই জন্য এবছর আমি বানাতে পারিনি। অনেক টেস্ট হয়েছে কাসুন্দিটা। দেখেন খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে যে আরও অনেকগুলো কিন্তু আম আছে, সবগুলো আম কেটে নিয়েছি। সব কিছু কিন্তু যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য শর্টকাটে সব কিছু দেখে দিচ্ছি। এদিকে আমগুলো সেদ্ধ করতে দিয়েছি, আর এই সেদ্ধ আম দিয়ে কিন্তু আমি আমসত্ব বানাবো। তো আপনাদের সাথে আমার অনেক অনেক কথা হয়, অনেক ভুল ত্রুটি হয়। আমি নতুন চ্যানেলে আছি, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখেন আমগুলো একদম একদম সুন্দর করে সেদ্ধ করতে হবে, আটিতে যেন কোনো কিছু লেগে না থাকে, একদম পরিষ্কারভাবে হয়। এদিকে আমার আমগুলো ঠান্ডা করে আমি একদম আটি ছাড়িয়ে নিয়েছি এবং চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে এই যে আমটা এভাবে চিনি দিয়ে, আমার আমগুলো খুব মিষ্টি, চিনি দিয়ে জাল করে নিয়েছি। আর এখন দেখেন একটা প্লেটের মধ্যে আমি এই আমসত্ত্বটা ঢেলে নেব বলে ভালোভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর এই যে হাঁড়ির মধ্যে দেখছেন আরও এক হাঁড়ি কিন্তু আম, এই আমগুলোও কিন্তু আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিই এইভাবেই আমি কিন্তু আবার আমসত্ত্ব বানিয়ে নিব। ভাবছিলাম যে এগুলোতে বানাবো না, কিন্তু আসলে না বানালে চলছে না। এদিকে দেখেন এই যে দুইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আবার এই দেখেন আবার আরেক হাঁড়ি আম সিদ্ধ করে নিয়ে আবার বিকেলবেলা এটা করে নিচ্ছি, দুপুরের পর আর কি এটা করে নিচ্ছি। দেখেন আমটা কিন্তু আগে এক হাঁড়ি করা হয়েছিল, আর এখন অনেকটা করা হয়েছে। আসলেও এখন কাজের সময় এই কাজগুলো করতেও হয়, আবার না করলেও হয় না। কিন্তু আমার দেখেন আমার দুটো প্লেটই বন্ধ, আর প্লেট নাই। সেজন্য আমি একটা আমার যে টেবিল ক্লথ ছিল সেটার কিছুটা অংশ যখন নতুন এনেছিলাম তখন কিন্তু বেঁচে ছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম। সেটা ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে আমি শুকা দিয়ে দিব। সেজন্য আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ অনেকটা জায়গা লাগবে, অনেকগুলো করা হয়েছে। এই যে এখানে নামিয়ে দিচ্ছি, কিন্তু একদম নিচে ডেবে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, একটা তক্তা, কাঠের যে তক্তা, সেটা নিচে দিয়ে একদম প্লেন করে নিয়েছি। তারপরে দেখেন একটা একদম সমতল হয়েছে। তারপরে আমি এগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে সুন্দর করে শুকা দিয়ে নিব। অনেকটা রোদ আছে আজকে, এগুলা করে নিয়ে নেব। যাদের বাড়িতে বড় ধরনের ট্রে নাই, এভাবে কিন্তু আপনারা এই রাবার ক্লথের যে নতুন রাবার ক্লথ সেটার মধ্যে দিতে পারেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার সানাজের সাথে থাকবেন এই কামনা করি। আর আমার যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলবেন, নিজেকে সংশোধন করে নিব। সবাই আল্লাহর রহমতে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আসলে পাকা আমগুলো কি করা যায়, কতটা খাওয়া যায়, সেটা তো আসলে সবগুলো খেয়ে ফেলা যায় না। সেজন্য এভাবে যদি আচার বানাতে হয় কিন্তু অনেক দিন খাওয়া যাবে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই সবার সন্তানের প্রতি যত্নশীল হবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।